আসসালামু আলাইকুম। আজকে আবার আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমরা দেখব এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংক, এটা আমার এক ক্লায়েন্টের কাজ। আমি এই ডিজাইনটি করেছি। এই ডিজাইনটি আমি করেছি মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, এবং আমি এটা ফটোশপে কনভার্ট করছি অথবা মকআপ করেছি ফটোশপে। তো আমরা এই ডিজাইনটি দেখব। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আমি যেই ডিজাইনটি করেছি এইটা ফটোশপে আমি মকআপ করেছি। তো এই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে যাব ফাইল থেকে নিউ একটা বোর্ড নিব। বোর্ড ফাইলটি ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে লিখবো, এই যে টুলবারে আসলাম, এখান থেকে টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পর এখানে লিখবো পাওয়ার। আমি লিখবো এখানে পাওয়ার ব্যাংক। লেখার সাইজটা এখান থেকে বড় করে নিব একটু করে, এরপরে লিখবো আমি। উপর থেকে লেখার সাইজটা আমি এখান থেকে চেঞ্জ করব, এবং কি এখান থেকে দেখবো যে বোল্ড কিংবা অন্য কোনো ফন্ট ব্যবহার করা যায় কিনা। তো আমি সেই জিনিসটা এখান থেকে দেখব। আমি অন্য একটি ফন্ট নেওয়ার চেষ্টা নিলাম। এটাকে একটু বড় করব, কিবোর্ডের কন্ট্রোল শিফট চিপে এটা বড় করব। বড় করার পর এটাকে ক্রিয়েটে আউটলাইন করব। মাউসের লেফট বাটন প্রেস করে ক্রিয়েটে আউটলাইন, তারপর এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এগুলোকে ধরে একটু এইদিকে চাপাই নিলাম। এটাকে ধরে এটার সাথে মিশাই দিব। এই এন এর সাথে কে, এই দুইটাকে ভালো করে মিলাতে হবে। যেটা আমি করতে চাচ্ছি সেটা করতে পারবো না। ওকে, মিশিয়ে দিলাম। এগুলোকে আরেকটু এদিকে চাপাই নিব। ওকে, এখন পিটাকেও আরেকটু চাপাই নেই। সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট যাওয়ার পরে এক্সপ্যান্ড যাওয়ার পর এখান থেকে এই যে পার্ট ফিন্ডারে আসবো। যদি আপনারা এটা এখানে না পান তাহলে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে পার্ট ফিন্ডার কিংবা কিবোর্ডের শিফট কন্ট্রোল চিপে ধরলেই হবে। তা আবার আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ডিভাইড করব। ডিভাইড করার পরে এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করলে এটাকে আমরা এখান থেকে ডিলিট করব। এই যে অংশগুলো দেখতেছেন, এই অংশগুলোকে এখান থেকে ডিলিট করব। ডিলিট করার জন্য টুলবারে আসবো। টুলবার থেকে আমি ইলিপস টুলটি নিব। নেওয়ার পর এখানে একটা বৃত্ত আর্ট করব। বৃত্তটি এইখানে বসাই দিব। বসাই দেওয়ার পর সবগুলো এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করে দিব। ডিভাইড করে দেওয়ার পর এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম। এটাকে এখান থেকে উঠাই দেই। এটাকে উঠাই দিব। এখান থেকে এটা উঠাই দিলাম। এখন আমি আবার ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পর একটা সার্কেল আর্ট করব। সার্কেলটা আর্ট করার পর এখান থেকে আমি ফিল কালারটা অফ করব। স্টক কালারটা আমি দিয়ে রাখবো, এবং কি স্টকের সাইজটা এখান থেকে স্টকের সাইজটা একটু বাড়াই নিব। আমি যতটুক এটার সাথে মিলে যাবে ততটুক বাড়াই নিব। যে সার্কেলটা বানাইলাম এটা আমি এই এর সাথে কিংবা ডাব্লুর সাথে যে কোনো একটা মাথার সাথে আমি এটা লাগাই দিব সুন্দরভাবে, যাতে যেন জিনিসটা বোঝা না যায়। এরপরে আমি এটার উপর থেকে এখানে কর্নারটা চেঞ্জ করে নিব। এইখান থেকে এটা চেঞ্জ করতে হবে। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে যাব। যাওয়ার পরে এক্সপান্সার, এখানে এক্সপান্সার ক্লিক করার পরে এখান থেকে ডিভাইড করে দিব। ডিভাইড করে দিলে এই জিনিসটাকে আমি কাটবো। এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখানে আরেকটু কাজ আছে, সেই কাজটি করা হয়নি আমার। তো সেই কাজটি আমি করব। আবার টুলবারে আসলাম। টুলবার থেকে এখানে লাইন টানবো দুইটা। আমার এটাকে ডিভাইড করতে হবে। ডিভাইড না করলে আমি এটা কাটতে পারবো না। তো কাটার জন্য নিশ্চয়ই এটা ডিভাইড করতে হবে। এখন দুইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ফিল কালারটা আমি স্টক কালারটা আমি দিয়ে রাখবো, এবং কি এইটার সাইজটা একটু বাড়াই নিব। সাইজটা বাড়ানো হয়ে গেলে দুইটাকে সিলেক্ট করে উপরের দিকে একটু উঠাই নিব, যাতে যেন যেইখান পর্যন্ত আমি কাটতে চাচ্ছি সেই জিনিসটা পর্যন্ত যেন আমার সিলেক্ট থাকে। সবগুলোকে সিলেক্ট করব। করার পর এখান থেকে ডিভাইড করার পরে আবার সিলেক্ট করা আনগ্রুপ করার পর এখন আমি এটাকে কেটে দিব। যতটুক আমার প্রয়োজন ঠিক ততটুক কেটে দিব। যে জায়গাগুলো আমার প্রয়োজন কাটার, তো ওই জায়গাগুলাই আমি কাটবো, আর বেশি কাটতে পারবো না। তো ইয়াটাকে আমি আর একটু জুম করি। লোগোটাকে জুম করার পরে দেখি আর কতটুক বাকি আছে কাটানোর জন্য। এরপরে আমি এটাকে গ্রেডিয়েন্ট করব। তো আগে দেখি যে সবগুলা ঠিকঠাক আছে কিনা। দেখার পরে এটাকে আমি গ্রেডিয়েন্ট করব। তো দেখতেই থাকুন আপনারা কিভাবে আমি কাজটা করতেছি। লেটার লোগো ডিজাইন একদম সহজ একটি লেটার ডিজাইন। তো আপনারা
অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখন আসবো আমি গ্রেডিয়েন্টে, যেহেতু গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্টে আসার পর এখান থেকে আমি কালার চুজ করব যে কোন কালারটি এখান থেকে দেওয়া যায়। গ্রেডিয়েন্টে আসার পরে আপনারা এই সাইডে দেখতেছেন, এখানে মাউসটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে RGBতে রাখবেন। RGBতে রাখার পরে এখান থেকে কালারটা আপনারা চুজ করবেন যে কোন কালারটা আপনারা দিতে চান, যেটা আপনার ভালো লাগবে, যে কালারটি আপনার পছন্দ গ্রহণযোগ্য আপনার কাছে, আপনি সেই কালারটি দিবেন। দেখবেন যে ডিজাইনটি অনেক সুন্দর লাগবে। তা আমি আমার পছন্দ অনুযায়ী আমি কালারটা দিতেছি, আপনারা একটু দেখুন। এরপরে আমরা এটা মকআপ করব। মকআপ কিভাবে করতে হয় আপনারা সেটাও জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো মকআপের যদি আপনাদের কোনো ফাইল লাগে, টি শার্ট মকআপ ডিজাইন কিংবা ফ্লায়ার মকআপ ডিজাইন, তারপরে যে কোনো মকআপ ডিজাইন ফাইল লাগলে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে সেই মকআপ ডিজাইনগুলা দেওয়ার চেষ্টা করব। তো আমি গ্রেডিং কালার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি গ্রুপ করব, কন্ট্রোল জি গ্রুপ করব। গ্রুপ করার পর এটা আমি ফটোশপে নিয়ে যাব, এইখানে আমি রাখবো। এটাকে মকআপের ভিতরে বসাই দিব। পিসিটা আজকে স্লো একটু কাজ করতেছে। এইখানে বসায় দেওয়ার পরে এটাকে আমি কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করলেই এটা সেভ হয়ে যাবে, এটা মকআপের ভিতরে চলে যাবে। তো মকআপের ভিতরে কেমন মানে কীরকম করে বসানো যায় লোগোটা, সেটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানালে আমি ওই রিলেটেড একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আগের লোগোটাকে এখান থেকে সরাই নেই, এখান থেকে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলে এটা সুন্দর দেখা যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের মতামতটি। আর যদি খারাপ লাগে থাকে তারপরও আপনারা জানাতে পারেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।